আসসালামু আলাইকুম। জহির স্টক স্টাডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জহির আছি আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের আলোচনার বিষয়বস্তু এই সপ্তাহের ওয়াচ লিস্ট। এই সপ্তাহ বলতে আগামীকাল 6 তারিখ রবিবার থেকে যে সপ্তাহ শুরু হচ্ছে, এই সপ্তাহের জন্য আমরা 4-5টি স্টক ওয়াচ লিস্টে রাখবো এবং যেগুলো বর্তমানে ভালো অবস্থায় আছে, মোটামুটি ভলিউম ভালো আছে, লেনদেন ভালো হচ্ছে, এমন আমরা 4-5টি স্টক দেখব। তো এখন এগুলো নিয়ে আলোচনা করার মানে এই না যে আপনারা বাই করেন, বাট আলোচনা করার মানেটা হচ্ছে যেন আপনারা নিজেরা চিন্তাভাবনা করে, নিজেরা স্টাডি করে ভালো ঠিক এই টাইপের স্টকগুলো বের করে যেন ইনভেস্ট করতে পারেন এবং কিছু প্রফিট করতে পারেন। প্রথমত আমরা একটা জিনিস আগে দেখি যে ব্রেকআউট করার স্টকগুলো সাধারণত কি হয়। এখানে এটা হয়তো ক্লিয়ার করি, কোনো স্টক যদি ব্রেকআউট দেওয়ার পর সাধারণত সে কী করে, পরের দিনই কন্টিনিউ করে। এটাই কিন্তু মোটামুটি 90% হয়ে থাকে। বাট বাকি যে 10% কী দেখবেন, ব্রেকআউট করার পর 1 দিন 2 দিন 3 দিন স্লো থাকবে, তারপর টান দেবে। বাট বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, ব্রেকআউট করার পরে সে সামনের দিকে এগোতে থাকে। আমরা যদি একটু এখানে দেখি, স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে প্রগতি লাইফ 2 অগাস্ট ব্রেকআউট করেছে। করার পর বৃহস্পতিবার 3 তারিখ মোটামুটি ভালোই বেড়েছিল, বাট বাজার লাস্টে খুব বেশি পড়ে যাওয়াতে সে আর ধরে রাখতে পারেনি। তবে এখন পর্যন্ত তার অবস্থা খুবই ভালো। রবিবারে মানে আগামীকাল যদি সে 2-4 টাকা কারেকশন করে, তাহলে নিশ্চিন্তে এন্ট্রি দেওয়া যায়, কেননা তার রাস্তা কিন্তু একদম ক্লিয়ার। এই পর্যন্ত 161 পর্যন্ত রাস্তা ক্লিয়ার। সো যদি কোনোভাবে কারেকশন করার কথা, একটু 2-4 টাকা যদি কারেকশন করে, এন্ট্রি দেওয়া যেতে পারে। আপাতত টার্গেট হচ্ছে 161 টাকা। এটা হচ্ছে আমাদের প্রথম সিলেকশন। এরপরে আমরা টেক্সটাইল থেকে আমরা 2-3টা স্টক দেখব। তো এখানে জেনারেশন নেক্সটের অবস্থা খুবই ভালো। আমি এইমাত্র এই চার্টটা নিয়েই ঘাটছিলাম। দেখেন, গতদিন খুব সুন্দরভাবে ডোজি ক্যান্ডেল করে আপ ট্রেন্ড কনফার্ম করেছে। রবিবারে হয়তো সে বড় ভলিউম নিয়ে ভালো টান দেবে। আপাতত রেজিস্ট্যান্স হচ্ছে 8.20, পরেরটা হচ্ছে 9 টাকা বা 8 টাকা 80 পয়সা। এটা আপনার ওয়াচ লিস্টে রাখতে পারেন, খুবই ভালো অবস্থা এটার। এরপরে হচ্ছে এফএক্স খাদ্যের যে মজার বিষয়টা, সেটা হচ্ছে তার ভলিউম পেয়েছে এবং আপনারা এন্ট্রি তখনই দেবেন যখন সে 146 টাকা যে রেজিস্ট্যান্স সেটা ব্রেকআউট করবে। তাহলে কিন্তু মোটামুটি আশা করা যায় 500 টাকা যেতে পারে। অবশ্যই 146 টাকা ব্রেকআউট করলে তারপর কিনবেন রেজিস্ট্যান্স 500-এর আশেপাশে। তারপর নতুন করে এই স্টকটা অনেক ভালো লাগা শুরু হয়েছে, সেটা হচ্ছে সিমটেক্স। মোটামুটি কারেকশন শেষ করে এখন ঘোরার চেষ্টা করতেছে। গত দিনের ট্রেড প্যাটার্নটা খুব ভালো ছিল। 24-এর আশেপাশে নিতে পারলে আপাতত রেজিস্ট্যান্স হচ্ছে 27 টাকা বা 26.80, 27 টাকা থেকে ইনশাল্লাহ শর্ট টাইমে পাওয়া যেতে পারে। এটা একটা ভালো সিলেকশন হতে পারে এই সপ্তাহের জন্য। এরপর আমরা একটু মেট্রো স্পিনিংটা দেখি। মেট্রো স্পিনিংও কিন্তু একই অবস্থা। গত বুধবার সে ব্রেকআউট দিয়ে সে বৃহস্পতিবারে জাস্ট স্লো রেখেছে। ঠিক আছে, এমন না যে সে অনেক বেশি বেড়ে গিয়ে কমে গিয়েছে, সে জাস্ট স্লো রেখেছে। এটা একটা ভালো সাইন। আশা করছি তারপরে রেজিস্ট্যান্স 49 বা 50, এটা ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি দেখব। এরপর আমরা একটু দেখি লিব্রা ইনফিউশন। মোটামুটি খেয়াল করেন, খুব ভালো একটা গ্যাপ দিয়েছে শর্ট টাইমে, বাট আমার হিসাবে সে আরও যাওয়ার কথা। রবিবারে যদি খুব ভালোভাবে ঘুরে যায়, তাহলে সে ইনশাল্লাহ 1000-এর দিকেই সে আগাবে।
এখন পর্যন্ত তার অবস্থা ভালো আছে। বর্তমান বাজারে যেহেতু বাজারে লেনদেন কম, লিব্রাটা মোটামুটি আপনারা চোখে রাখতে পারেন। তারপর হচ্ছে রহিমা ফুড সিলেকশন করার একটা কারণ হচ্ছে অনেক দিন পর তার যে ভলিউমটা আমরা চোখে দেখেছি সেটা একদম চোখে পড়ার মতো, যে 5,70,000 একটা ভলিউম মোটামুটি ভালোই বেড়েছিল, লাস্টে আর ধরে রাখতে পারেনি। তারপর কোনো সমস্যা নেই, যদি কোনোভাবে আবার 4-5 টাকা কমে পাওয়া যায় কালেকশন করা যেতে পারে। আপাতত টার্গেট হচ্ছে 282 টাকা। এবার আমরা একটু টপ থেকে দেখি আর কিছু আছে কিনা। যেগুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো মোটামুটি সবগুলোই ভালো অবস্থায় আছে। হ্যাঁ, আরেকটা হচ্ছে এখানে নাবানা ফার্মাটা কিন্তু কতদিন আপ ট্রেন্ডে কনফার্ম করেছে, ভলিউমটাও ভালো ছিল। তো এখন নাবানা ফার্মার ভলিউমটা আরও বেশি লাগবে। দেখা যাক রবিবার এসে যদি আরেকটু ভালো ভলিউম নিয়ে উঠে যায় তাহলে ইনশাল্লাহ 120 টাকা আমরা খুব তাড়াতাড়ি দেখব। সোনালী লাইফের আপাতত রেজিস্ট্যান্ট হচ্ছে এখানে 98, তারপর হচ্ছে 112 টাকা। যাদের আছে তাদের জন্য জাস্ট রেজিস্ট্যান্টটা বলে দিয়েছি। এরপর আমরা এখান থেকে দেখি আর কিছু বের করতে পারি কিনা। আসলে বাজার যেহেতু ভালো না, এখানে খুব একটা ভালো স্টক চোখে পড়বে না। তারপরে যেগুলো নিয়ে আলোচনা করছি সেগুলোর অবস্থা বর্তমানে ভালো। দেশবন্ধু নিয়ে কিন্তু অনেকবার আলোচনা করেছি যে আপাতত 34-35 যার রেজিস্ট্যান্ট। সো ওইখানে যদি আপনারা পান বের হয়ে যেতে পারেন, প্রফিট নিতে পারেন, যদিও গতদিন 33+ গিয়ে স্লো হয়ে গিয়েছে। রবিবারে হয়তো একটু স্লো হয়ে তারপর আবার ঘুরে যাবে। 34-35-এর আশেপাশে পেলে আপনারা প্রফিট নিতে পারেন। তারপর হচ্ছে সর্বশেষ যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বঙ্গস কিন্তু মোটামুটি এখানে অনেক দিন কারেকশন করেছে। এখন মেইন যে ব্যাপারটা সেটা হচ্ছে গতদিন ভলিউম পেয়েছে, ভালোই ভলিউম পেয়েছে, 2,01,000 ভলিউম পেয়েছে। এত মাইলের ভিতরেও সে মোটামুটি ধরে রেখেছে, এটা কিন্তু একটা পজিটিভ সাইন। রবিবারে সে 2-4 টাকা কারেকশন করতে পারে, করার কথা। যদি করার পর যদি ঘুরে যায় তাহলে আশা করি ভালো হবে। আপাতত 146 টাকা 30 পয়সাতে তার রেজিস্ট্যান্ট, এটা যদি ব্রেকআউট করতে পারে তাহলে আমরা হয়তো এটা আবার পরের রেজিস্ট্যান্ট 157 এবং নেক্সট হচ্ছে 167। সব মিলিয়ে আমরা আশা করতে পারি যে 165 থেকে 170 টাকা বঙ্গস আমরা ইনশাল্লাহ দেখব। লিগেসি নিয়ে অনেকেরই প্রশ্ন, লিগেসিটা এখন কিনবে কি না। লিগেসিটার যে সমস্যা সেটা আমি বলেছি যে 140 টাকা যে রেজিস্ট্যান্ট সেখানে সে যাওয়ার পরেই সে পড়ে যাচ্ছে। সো এখানে তাকে যেটা করতে হবে, 140 টাকা যদি সে পার হয়ে যায় তাহলে সে সামনের দিকে আরও যাবে। বাট 140 পার না হওয়া পর্যন্ত আপাতত আমার মনে হয় না ঢুকাই ভালো। ওকে, এদিকে সিনোবাংলার অবস্থা খুবই ভালো। বর্তমান বাজারে সিনোবাংলা ভলিউম নিয়ে আগাচ্ছে, গতদিন অনেক বেড়ে গিয়েও ধরে রাখতে পারেনি। একটু স্লো হলে আবার যদি 74-75 আসে কোনো সমস্যা নেই। আমার হিসাবে সে 81-82 খুব তাড়াতাড়ি যাবে, এবং এটা যদি ব্রেকআউট করতে পারে 81-40 তাহলে কিন্তু মোটামুটি 90-র আশেপাশে যাবে। সো যেগুলো নিয়ে আলোচনা করেছি এগুলো যদি আপনারা কারেকশনে পান নিজেরা একটু স্টাডি করবেন। আসলে এগুলো আলোচনা করার মানে হচ্ছে যে আপনারা নিজেরাও একটু স্টাডি করেন, এর ভিতরে যদি আপনাদের কোনোটা ভালো লাগে তারপর আপনারা বাই করবেন। এর মানে এই না, আমি দেওয়ার মানে এই না যে আপনারা কিনবেন। সো আমি যেভাবে শেয়ার সিলেকশন করি, কীভাবে করি সেটাও তো মাত্রই দেখলেন যে এই শেয়ারগুলো আমি সাধারণত সিলেকশন করি এবং বাই করি। সো আপনারা আপনাদের নিজস্ব ওয়ে থাকতে পারে, আপনারা অন্য কোনো স্টাইলিশ শেয়ার সিলেকশন করতে পারেন। হ্যাঁ, সো একটু চিন্তাভাবনা করে দেখবেন, নিজেরা একটু ঘাটাঘাটি করবেন। যেগুলো নিয়ে আলোচনা করছি সেগুলো থেকে কোনোটা যদি ভালো লাগে আপনারা নিজেরা দেখতে পারেন। আর শেষ কথা হচ্ছে ভিডিওটি হচ্ছে শিক্ষামূলক ভিডিও, শেখার উদ্দেশ্যেই করা। সবাই অনেক বেশি ভালো থাকবেন, দোয়া করি যেন মার্কেটটা ভালো যায়, আপনারা দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।